এত দেরি করলে কেন? এসো এসো। হ্যাপি অ্যানিভার্সারি মামা। হ্যাপি অ্যানিভার্সারি। হ্যাপি অ্যানিভার্সারি। থ্যাংক ইউ। চলে যখন এসেছে শুরু করা যাক। একসাথে একসাথে। নবদিকে খাও। আমি একটুখানি হ্যাঁ এই চা কোথায়? চা এগুলো কেটে ভাগ করে সবাইকে দাও। দেরি করো না, দেরি করো না, দাও সবাইকে দাও। হ্যাঁ এই সবার জন্য ব্যবস্থা করো। হ্যাঁ বলেছি বলেছি। না না তাড়াতাড়ি করো না, দেরি করো না। এই নাও। সারাদিন অনেক পরিশ্রম হয়েছে, চলো তো চলো তুমি খেয়ে নেবে, চলো 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 আমি নিজে তোমাকে খেতে দেবো। এসো তো, এসো 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 এসো। রুদ্র রুদ্র প্লিজ প্লিজ রুদ্র শোনো। রুদ্রকে কেক দেওয়া হয়েছে। রুদ্র কেক, এই রুদ্র নলিনী চলো ডিনার করে নেবে, মৌরিও খেতে গেছে, চলো চলো। না মা, আমাদের খাওয়া হয়ে গেছে। কাল সকাল সকাল রুদ্র বেরোনো, আমরা এখন বেরোই। নলিনী ডিনার দাঁড়া দাঁড়া দাঁড়া। এখন আমরা বেরোই। কি ব্যাপার? কোথায় বেরোবে? দাঁড়াও, নিখিলে খাওয়া হয়ে গেলে ও পৌঁছে দিয়ে আসবে তোমাদের। না বাবা, আমরা চলে যাব। কি আশ্চর্য, পৌঁছে দিয়ে আসতে পারে তো। আমরা ট্যাক্সি নিয়ে নেব। রুদ্র কেন? গুড নাইট নিখিল। থ্যাংক ইউ। গুড নাইট বাবা। গুড নাইট। চল। গুড নাইট বাবা। গুড নাইট। গুড নাইট। চলে যাচ্ছি। গুড নাইট এভরিবডি। খাবি না? হ্যাঁ, কাল সকাল সকাল রুদ্র বেরোনো, তো আমাদেরকে যেতে হবে তাড়াতাড়ি। গুড নাইট। হ্যাপি অ্যানিভার্সারি ওয়ান্স अगेन। গুড নাইট। চলো। প্লিজ ডিনারের আগে একটা ছবি তুলবো, আমরা সবাই একটু এখানে এসে ছবি তুলবো। মৌরি কোথায় গেল? মৌরি দাঁড়াও গিয়ে সবাই। ছবি আয় না, একটা ছবি তুলবো। অপর্ণা অপর্ণা প্লিজ দাঁড়াও। চলে অপর্ণা অপর্ণা দাঁড়াও প্লিজ। লেট করো না। কি হয়েছে? রণদা, নো ওয়ে। আজকের দিনে তুমি ক্যামেরার ওপারে প্লিজ। মামির পাশে মাঝখানে। দারুণ ছবি হওয়া চাই কিন্তু। রণদা বৌদি প্লিজ কাছাকাছি। রেডি সে চিজ। ইয়েস দ্যাটস গ্রেট। রানু, আমার একটা ছবি চাই নিখিল আর মৌরির। তাই আমার হ্যাঁ, আমার অ্যালবামে ওদের ছবি নেই। একদম এক্সক্লুসিভ। যাও 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 মৌরি, আয় আয় এদিকে দাঁড়া। হ্যাঁ রানু, ভালো করে তুলবি কিন্তু। কি রে তোরা কি রে? না দাঁড়াও, এক সেকেন্ড এক সেকেন্ড। তাকাবি তো, টাকা। হ্যাঁ এই তো, হাসবি কিন্তু। হাস একটু, স্মাইল। একটু হাসি তুলো। তুমি তো চিন্তায় ফেলে দিয়েছিলে। সবাই আমাকে তোমার কথা জিজ্ঞেস করছিল। আজকে অনেক কাজ ছিল সমরেশ, তারপর আমাদের লাঞ্চ করতেও কত দেরি হয়ে গেল বলো। তারপর সব মেটেরিয়াল তুলে নিয়ে বুটিকে যাওয়া। অপর্ণা, বাড়িতে আজকে একটা অনুষ্ঠান। একটা দিন তোমার বুটিক বন্ধ রাখলে কি এমন অসুবিধা হতো? আজ দুটো নতুন কাজের অর্ডার পেয়েছি সমরেশ। সামনের উইকে ফাইনাল করব,
তখন হয়তো আমাকে দু একদিনের জন্য উড়িষ্যা যেতে হতে পারে। না না, সব ঠিক আছে, মানছি আমি তোমার কাজ ছিল, কিন্তু তুমি একটা আগে এলে বৌদির সুবিধে হতো। সকাল থেকে পুরো কাজটা বৌদিকে একা সামলাতে হয়েছে। আমার উপর রেগে আছো? আমি সত্যি বুঝতে পারিনি সমরেশ যে আমার প্রেজেন্সটা এই বাড়িতে এতটা জরুরি। মানে কি বলছো কি তুমি? তুমি কি বাড়ির কেউ নও? আমি জানি তোমার কাজ ছিল, কিন্তু আজ তো অনেক লোকজন আসবে বাড়িতে, যদি কোনো হেল্প লাগে তাহলে কিন্তু। না 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 না, ছায়া আছে, প্রণতি আছে। কি হলো? কি ভাবছো তুমি? আমার সত্যি ভুল হয়ে গেছে সমরেশ। আমি ব্যাপারটা এতটা সিরিয়াসলি নিইনি। আই এম সরি, রিয়েলি সরি। আমি জানি তুমি ইচ্ছে করে দেরি করে আসোনি, কিন্তু ভবিষ্যতের বিষয়গুলো প্লিজ একটু মাথায় রেখো। নিশ্চয়ই রাখবো সমরেশ। আমাদের কেয়ারলেসনেসের জন্য ম্যাডামের যদি কোনো ক্ষতি হতো, আফটার অল ম্যাডামের পুরো দায়িত্বটাই তো আপনার। আপনার আগে যথেষ্ট কারণ আছে। আসলে কিছু অপদার্থ কর্মচারীর জন্য আপনারা কাজ করুন, আপনার কমপ্লেন আমাদের রেজিস্টারে লিখে দিন, আমি প্রপার স্টেপ নেব। আচ্ছা, ভীষণ ঢাকা তো মেয়েটা, কি আশ্চর্য। অবশ্য আজকালকার দিনে ভালো কাজের লোক পাওয়া যা সমস্যা, তবে এই মেয়েটা আবার একটু বেশি ক্যাবলা। মৌরি যখন নিজেকে এগিয়ে নিয়ে যেতে চাইছে, তুমি কেন নিজেকে পিছিয়ে আনতে চাইছো? সব মানুষের একটা চেষ্টা থাকবে তো নিজেকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার, আরো ভালো কিছু করার, আরো ভালো একটা ডেস্টিনেশনে পৌঁছবার। শোনো, তোমার ক্যারিয়ারের কথা না ভেবে এই সমস্ত সাধারণ সাধারণ চাকরির পিছনে ছোটাটা খুব একটা ভালো কথা নয়। ভবিষ্যতে এ নিয়ে তোমার মনে একটা আক্ষেপ থাকতে পারে, তখন আর এই সময়টা ফিরে আসবে না। আর আমি সাধারণ চাকরি করলেও মৌরির কিচ্ছু যাবে আসবে না। ওর কোনো মোহই নেই আমাদের এসব সো কল্ড সোসাইটি, বড়লোকি স্ট্যাটাসের প্রতি। আই নো, আমি তো জানি মৌরির এসবের প্রতি কোনো মোহ নেই। দাদু ভাই, আমি এটাও জানি যে একদিন মৌরি কিন্তু এই সবের মাঝখানে আসতে চাইবে, তখন কিন্তু সে তোমাকে তার পাশে চাইবে। সেই সময় যদি তুমি তার পাশে থাকতে না পারো, ও দাদু ভাই, তখন কিন্তু এটা তোমাদের দুজনের পক্ষে খুব একটা সুখের কথা হবে না। তুমি আর 5 জনের সামনে আমাকে তোমার হাজবেন্ড হিসেবে পরিচয় দিতে লজ্জা পাও?